এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফিজিক্যাল সায়েন্সের মাধ্যমিক 2025-এর জন্য কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। প্রাকৃতিক পলিমারের উদাহরণ হচ্ছে সেলুলোজ, প্রোটিন। আর কৃত্রিম পলিমার বললে তো তোমরা জানোই, পলিথিন, নাইলন, এগুলো হচ্ছে কৃত্রিম পলিমার। নেক্সট, একটি আলোকরশ্মি দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে অগ্রসর হলে আপতন কোণের মান কত হবে? বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া মানে দর্পণের উপরে লম্বভাবে পড়া, আর লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান কত হয়? 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি অ্যান্সার। কোনো তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলো একটা তেজস্ক্রিয় মৌলের যে পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে। পরমাণুর যে দুটো পার্ট, একটা নিউক্লিয়াস আর একটা বাইরে ইলেকট্রন মণ্ডল, তো পরমাণুর নিউক্লিয়াস থেকে কিন্তু তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয়। এখানে অন্যভাবে একটা প্রশ্ন দিতে পারে, তেজস্ক্রিয় ঘটনা হচ্ছে একটা নিউক্লিয় ঘটনা। ওকে, নেক্সট, নাইট্রোজেন ঘটিত একটি সারের নাম লেখো। দেখো এখানে হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট। ইউরিয়ার সংখ্যা হচ্ছে NH2CO, NH2, এটাও ইম্পর্টেন্ট। আর ইউরিয়া হচ্ছে একটা জৈব নাইট্রোজেন ঘটিত সার, আর অ্যামোনিয়াম সালফেট হচ্ছে NH4 SO4, এটা হচ্ছে একটা অজৈব সার। নাইট্রোজেন ঘটিত অজৈব সার, এটা হচ্ছে জৈব সার, এটা একটু মাথায় রাখবে। নেক্সট 240 ভোল্ট 60 ওয়াট বাতি রোধ কত হবে? তো এখানে 240 ভোল্ট এটা হচ্ছে ভোল্ট, বিভব প্রভেদ ভি, আর 60 ওয়াট এটা হচ্ছে সমতা, 60 ওয়াট ক্ষমতা। তো আমরা এখানে আমাদের বের করতে হবে আর রোধ কত। তো আমরা যে কি জানি, P = V²/R। তো এখানে ভি এর মান জানি, পি এর মান জানি, আর এর মানটা এখান থেকে পেয়ে যাব। তো এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 960 ওহম। রোধের একক হচ্ছে ওহম। নেক্সট, আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্কই হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ পাত্রের প্রসারণ গুণাঙ্ক। নেক্সট, থার্মিট মিক্সচার কি? থার্মিট মিক্সচার হচ্ছে 3 ভাগ Fe2O3 ও 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ, এটাকেই বলা হয় থার্মিট মিক্সচার। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট, অতিরিক্ত অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? ও এটাতে উৎপন্ন হবে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড আর নাইট্রোজেন। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর নাইট্রোজেন উৎপন্ন হবে অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায়। নেক্সট, CH111CH অ্যাসিটিলিন, এখানে কোনো একটা রিয়েজেন্ট দেওয়া হয়েছে, তারপরে কি তৈরি হয়েছে? ইথেন তৈরি হয়েছে। তো একে শনাক্ত করতে বলেছে, এখানে কি দিলে পরে এই অ্যাসিটিলিন থেকে ইথেন উৎপন্ন হবে। তো এখানে দেওয়া হয়েছে নিকেল হাইড্রোজেন 160 ডিগ্রি হিট, নিকেল হাইড্রোজেন লাগবে। তো এখানে হচ্ছে নিকেল হাইড্রোজেন। ঠিক আছে, এখানে 160 ডিগ্রি হিট দিলে পরে এই চেঞ্জটা হবে, ট্রান্সফরমেশনটা হবে। নেক্সট, অ্যালডিহাইডের কার্যকরী মূলকের সংকেত কি? CHO হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলকের সংকেত। অ্যালকোহলের OH, আর অ্যালডিহাইডের হচ্ছে CHO, আর অ্যাসিডের হচ্ছে বন্ড COOH। নেক্সট, অ্যালুমিনিয়ামকে আর্দ্র বায়ুতে ফেলে রাখলে ওর ওপর কিসের আস্তরণ পড়ে? ওটা অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ পড়ে Al2O3, যার জন্য অ্যালুমিনিয়াম কিন্তু বায়ুতে ফেলে রাখলে তারপরে কিন্তু আর এই ক্ষয় হয় না এই আস্তরণটার কারণে। নেক্সট, মূত্রের সাধারণ সংকেত কি? Fe2O3 XH2। ঠিক আছে, এক্সটা জানা নেই কত অনুজল, তো সেই জন্য এক্স দেওয়া হয়েছে আননোন নাম্বার, তো XH2 নির্দিষ্ট না এক্সটা। নেক্সট, আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি ড্যাশ ক্রিয়া। অবশ্যই ধাতু নিষ্কাশন একটা বিজারণ ক্রিয়া। নেসলার বিকারক দ্বারা অ্যামোনিয়াকে শনাক্ত করা হয়। নেসলার বিকারণ কি? K2HgI4। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় সলিউশনটাকে বলা হয় নেসলার বিকারক, এটা দিয়ে অ্যামোনিয়াকে শনাক্ত করা হয়। তো আজকে এই কয়েকটাই প্রশ্ন তো তোমাদের সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।